এখন আসেন ধরেন সংস্কার এবং নির্বাচন, এইটা একটা কৃত্রিম বিরোধ আমার কাছে মনে হয়। সংস্কার লাগবে নির্বাচন করার জন্য, এই কথাটা আমরা যারা রাজনৈতিক দলের দিক থেকে সংগ্রাম করেছিলাম তারাও বলেছিলাম যে আর একটি নির্বাচনও এই ব্যবস্থার অধীনে সম্ভব না। ফলে একটা অংশগ্রহণমূলক সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন যদি আমরা করতে চাই তাহলে আমাদের অনেকগুলো সংস্কার দরকার। আবার আপনি যদি মৌলিক কাঠামোগত সংস্কার, যে দাবিও সামনে এসছে যে সংবিধান বদলাতে হবে, নতুন বন্দোবস্তে যেতে হবে, সেইটা সম্পন্ন করতে কিন্তু নির্বাচন লাগবে। মানে যাকে বলে চূড়ান্ত করতেও নির্বাচন, এমনকি বিপ্লব করে একটা দল যখন ক্ষমতা, তাকেও কিন্তু জনগণের সম্মতি নিয়ে শেষ পর্যন্ত তার সমস্ত সংবিধান প্রতিষ্ঠা করতে হয়। ফলে ওইটা চূড়ান্ত কোনোভাবে জনগণের সম্মতি ছাড়া আপনি নিজে নিজে কিংবা কেউ কেউ করে ফেলতে পারেন না, যদি জনগণের সার্বভৌমত্ব স্বীকার করেন। কাজেই সেই দিক থেকে সংস্কারের জন্য, নির্বাচনের জন্য যেমন সংস্কার দরকার, তেমনি সংস্কার সম্পন্ন করার জন্য একটা নির্বাচন দরকার। এই দুইকে যদি আমরা হিসেবের মধ্যে আনতে পারি তাহলে কনসেনসাসে ঠিক হবে কতগুলো, কোন কোন সংস্কার নির্বাচনের আগে হবে, কোন সংস্কার নির্বাচনের পরে যাবে। বরং গুরুত্বপূর্ণ হচ্ছে কিভাবে সংস্কারটা সম্পন্ন হবে।